ভোরবেলা যখন সাগাইন শহরে মানুষজন দিনের কাজের প্রস্তুতি নিচ্ছিল, তখনই আকাশ পাতাল কাঁপিয়ে উঠে এলো এক ভয়াবহ শব্দ। মুহূর্তের মধ্যে থরথর করে কেঁপে উঠল মাটি, ঘরবাড়ি, গাছপালা, মানুষ সব যেন এক অদৃশ্য শক্তির সামনে নিঃসহায়। মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলে সাগাইন শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.7, যে এতটাই শক্তিশালী ছিল যে 1000 কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও এর তীব্র প্রভাব পড়ে। মিয়ানমারে এমন শক্তিশালী ভূমিকম্প সচরাচর দেখা যায় না, কিন্তু এবার যেটি ঘটল তা এক কথায় ভয়াবহ। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূগর্ভে 10 কিলোমিটার গভীরে, সাগাইন শহরের ঠিক উত্তর উত্তর পশ্চিমে। এরপর আরও একবার 6.4 মাত্রার আফটারশক আমারও কাঁপিয়ে দেয় অঞ্চলটিকে, যা মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তোলে। এই ভূমিকম্পের সবচেয়ে ভয়াবহ চিত্রটি দেখা গেল প্রতিবেশী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সেখানে একটি নির্মাণাধীন গগনচুম্বী ভবন ভূমিকম্পের ধাক্কায় সম্পূর্ণভাবে ধসে পড়ে। ঘটনাস্থলে চিৎকার, কান্না, দৌড়ঝাঁপ সব মিলিয়ে এক আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রাণহানির খবর পাওয়া না গেলেও ভবন ধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ব্যাংকক শহরের মোট জনসংখ্যা প্রায় 1,70,00,000। এর অনেকে বসবাস করেন বহুতল ভবনে। ভূমিকম্পের সময় শহরের বিভিন্ন এলাকায় পানির ট্যাঙ্ক উপচে পড়ে, সুইমিং পুল থেকে পানি ছিটকে বাইরে চলে আসে এবং বহু ভবন হেলে পড়ে দুলতে থাকে। এই দৃশ্য প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেননি। অনেকে ভেবেছিলেন হয়তো কোনো বিস্ফোরণ বা অন্য কোনো কিছু ঘটেছে। সাগাইন অঞ্চলটি ঐতিহাসিকভাবে কিছুটা ভূমিকম্প প্রবণ হলেও এত শক্তিশালী ভূমিকম্প এক বিরল ঘটনা। ভূমিকম্পের পর থেকেই মিয়ানমার ও থাইল্যান্ডের উদ্ধারকারী দল সক্রিয় রয়েছে। বিশেষ করে ব্যাংককে উদ্ধার কাজ চলছে দ্রুত গতিতে। এদিকে ব্যাংককের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস এবং শপিং মলগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লোকজনকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং সতর্ক থাকতে বলা হয়েছে পরবর্তী আফটারশকের বিষয়ে। ভূমিকম্প কেন হয়? পৃথিবীর ভূত্বকের নিচে থাকা টেকটনিক প্লেটগুলো কখনো কখনো একে অপরের সঙ্গে ঘষা লেগে অথবা একটির উপর আরেকটির চাপ সৃষ্টি করে। এই চাপ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভূত্বকের নিচে সঞ্চিত থাকে, কিন্তু চাপটি যখন সহনশীলতা বাইরে চলে যায় তখন হঠাৎ করে মুক্তি পায়। এই মুক্তির ফলে ঘটে ভূমিকম্প। সাগাই অঞ্চলের নিচে থাকা প্লেটগুলোর পারস্পরিক সংঘর্ষই এই ভয়াবহ ভূমিকম্পের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।